আদিবাসী পাড়ার মহেশ সর্দারের মেয়ে ছিল মেহু। খুবই চনমনে ও হাসি খুশি স্বভাবের। তার চঞ্চলতায় সারা পাড়া একেবারে যেন মেতে থাকতো। মেহু, মেহু, কোথায় যে গেল মেয়েটা? এক্ষুনি তো এখানে ছিল। কি গো মহুয়া, মেহুকে খুঁজছো? হ্যাঁ গো, তুমি কি দেখেছো? হ্যাঁ মহুয়া, একটু আগেই তো দেখলাম মেহু তার ঠাকুমার সাথে ছাতু তুলতে গেল। ও ঠিক আছে। ঠাম্মা, ওই দিকটায় অনেকগুলো রয়েছে দেখো। মেহু তার ঠাম্মার খুব ন্যাওটা ছিল, কিন্তু একদিন কঠিন অসুখের কারণে তার ঠাম্মা মারা যাওয়ায় মেহুর হাসি খুশি ভরা মন কোথাও যেন হারিয়ে গেল। মহুয়া মেহুর মুখে হাসি নেই বলে সারা পাড়াও যেন চুপ মেরে বসে গিয়েছে। কিন্তু এমনি করে আর কতদিন চলবে? সারাদিন মেয়েটা চুপ করে এক জায়গায় বসে পড়বো গো লবঙ্গ। সব রকম চেষ্টাই তো করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। তুমি এক কাজ করো, ঠাম্মার সাথে ও যেখানে যেত তুমি ওকে সেখানে নিয়ে যাও, তাহলে দেখবে ওর মন নিশ্চয়ই হালকা হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এরপর থেকে মহুয়া প্রতিদিন মেহুকে ছাতু তোলার জায়গায় নিয়ে যেত, কিন্তু সেখানেও মেহু একটা গাছের তলায় চুপ করে বসে থাকতো। এরকম যখন চুপ করে সেই গাছের নিচে বসেছিল, তখন সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। আরে, গাছটা থেকে মনে হচ্ছে জল পড়ছে। তাহলে গাছটা কি কাঁদছে? জলটা থেকে নুনের গুঁড়ো তৈরি হয়েছে। আহারে, তোমার খুব কষ্ট হচ্ছে না? তাই তুমি কাঁদছো? দাঁড়াও, আমি তোমাকে হাত বুলিয়ে। এই বলে মেহু গাছটাকে যেই হাত বোলালো, অমনি গাছটা কথা বলে উঠল। তুই খুব সোনা মেয়ে, মিষ্টি মেয়ে। আরে, তুমি কথা বলতে পারো? হ্যাঁ রে নাতনি, আমি কথা বলতে পারি। গাছটার মুখ থেকে নাতনি কথাটা শুনে মেহুর চোখ তো ছলছল করে উঠল। কি হলো রে নাত, চুপ করে গেলে কেন? কি হয়েছে? জানো, তোমার মতো আমার ঠাম্মাও আমাকে এইভাবেই ডাকতো, কিন্তু কঠিন অসুখে সে মারা যায়। আহারে, কাঁদিস না নাতনি, ঠিক আছে। এরপর থেকে তোর যখন মন খারাপ আমার কাছে আসবি। আজ থেকে তোর আমি গাছ ঠাম্মা। আচ্ছা। গাছ ঠাম্মার কথা শুনে মেহুর মুখে কিছুটা হাসি ফুটল। এরপর থেকে সে প্রতিদিন তার গাছ ঠাম্মাকে হাত বোলাতো, গল্প করত, আরো কত কি। কিন্তু একদিন হঠাৎ সে জিজ্ঞেস করলো, ও গাছ ঠাম্মা, রোজ এসে দেখি তোমার নুনের গুঁড়ো, কেন গো? চোখটা দেখতে যেন নুনের চোখের মতো। জানিস নাতনি, আমার এখন বয়স হয়েছে, অত ক্ষমতাও নেই। আর সেই সুযোগে এক দুষ্টু কাঠুরিয়া প্রায়ই আমার ডালপালা কেটে নিয়ে চলে যায়। আমার খুব ব্যথা হয়, তাই প্রতিনিয়ত চোখ থেকে জল পড়ে যায়। দিন ধরে জল পড়ে পড়ে নুন জমে আমার চোখ নুনের চোখই হয়ে গিয়েছে। গাছ ঠাম্মার কথা শুনে মেহুর খুব কষ্ট হলো। গাছ ঠাম্মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ডালপালা আর কেউ কাটবে না। এই কথা বলে মেহু বাড়ি চলে গেল। সারা রাত তার চোখে ঘুম এলো না। ভোর হতেই
সে গাছ ঠাম্মার কাছে গিয়ে দেখলো সেই দুষ্টু কাঠুরিয়া আবার ডালপালা কাটতে এসেছে। বাহ, এই গাছটায় দেখছি আবারও ডালপালা গজিয়েছে, এবারও আমি এগুলো কেটে নিয়ে যাব। এই বলে কাঠুরিয়া যেই গাছটাতে কোপ বসাতে গেল, অমনি মেহু সামনে চলে এলো। এই গাছের ডালপালা তুমি কাটতে পারবে না, আমি কাটতে তুই একটা মেয়ে হয়ে তুই আমায় আটকাবি? হ্যাঁ, আমি আটকাবো। আমি কিছুতেই এই গাছের ডালপালা কাটতে দেব না। ওদিকে মেহুকে খুঁজতে খুঁজতে সবাই সেই গাছটার কাছে উপস্থিত হলো। মেহু, তুই এখানে কি করছিস? জানিস আমরা তোকে কত খুঁজেছি। বাবা, জানো এই কাঠুরিয়া গাছের ডালপালা কেটে নিতে এসেছিল। এ কি গগনা, তুই আবার লুকিয়ে গাছকে বারণ করেছিলাম না সতেজ গাছের ডাল কাটবি না, তাও তুই অমান্য করেছিস। শেষবারের মতো তোকে সাবধান করছি, এবার যদি কথা না শুনিস তাহলে কিন্তু কঠিন শাস্তি পাবি। মহেশ সর্দারের ধমকে গগন চলে গেল। শোনো সবাই, আমি আবার বলে দিচ্ছি, কেউ কোনো সতেজ গাছ কাটবে না। একমাত্র মৃত গাছগুলোই তোমরা জ্বালানি হিসাবে ব্যবহার করবে, একটি করে চারা গাছ লাগাবে। মহেশ সর্দারের কথাতে সবাই সম্মতি জানালো। এরপর থেকে মেহুর গাছ ঠাম্মার ডাল না কাটাতে তার নুন চোখে জল পড়া বন্ধ হয়ে গেল। ওই সুন্দর সবুজ বনানীতে মেহু ও তার গাছ ঠাম্মা আনন্দে থাকতে লাগলো। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।